এই হচ্ছে বাতের শক্তি রাখা, অর্থাৎ বিবাহ শাদীর ক্ষমতা রাখা। বিবাহ শাদীর ক্ষমতা মানে এই না যে পাকা বাড়ি হইতে হবে, কাঁচা বাড়ি চলবে না। বিবাহ শাদীর ক্ষমতা মানে এই না যে অনেক টাকার মালিক হইতে হবে, কোনো একটা ব্যবসা এই প্রতিষ্ঠান আপনার হইতে হবে, অথবা কোনো একটা সার্ভিস চাকরি হইতে হবে, ইনকাম সোর্স কন্টিনিউ হইতে হবে না। দৈনিক আপনি দিন মজুর করবেন, মেহনত করবেন, সন্ধ্যাবেলা নিয়ে আসবেন, খাবেন স্বামী স্ত্রী। আজকে ভারত, বাংলাদেশে, পাকিস্তানে, গরিব দেশগুলিতে বহু মানুষ, বরং অধিকাংশ মানুষ এইরকমই আছে, এরা দৈনিক আনে দৈনিক খায়। তাহলে কি তারা বিবাহ শাদী করবে না? তাদের সংখ্যা বেশি। মানিস্তাতা মিনকুমুল বাআসা, যারা বিবাহ শাদী করতে পারবে, একজন মেয়েকে নিয়ে আসার জন্য নগদ এখন মোহর দিতে হবে, এর ব্যবস্থা তার কাছে আছে। তার পূর্বে তার কাছে পুরুষত্ব আছে, বিবাহ করার যোগ্যতা আছে। বাতের দুইটি অর্থ, কারণ সেটি যদি না থাকে তো পয়সা থেকে বিবাহ করা চলবে না, পয়সা থেকে বিবাহ করা চলবে না। এজন্য বিবাহর হুকুমটিও এখানে বলে দেওয়া ভালো হবে যে বিবাহর হুকুম, আসল হুকুম হচ্ছে সাধারণ অবস্থায় প্রত্যেক মুসলিম যুবকের জন্য বিবাহ শাদী করা সুন্নাত। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি একটি শুধু বিবাহ করেননি, একাধিক বিয়ে করেছেন, কয়েকটি বিবাহ করেছেন, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য 4টির বেশি জায়েজ করেনি, তার জন্য আরো বেশি জায়েজ করেছিলেন। খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, কোন মুমিনের জন্য জায়েজ নাই, তোমার জন্য খাস করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমে সূরা আহজাবে ইরশাদ করেছেন, হে নবী আপনার জন্য এই বিষয় খাস রয়েছে। তো বিবাহ শাদীর আসল হুকুম হচ্ছে সাধারণ অবস্থা প্রত্যেক যুবকের জন্য বিবাহ শাদী করা সুন্নাত। সে এই যৌবনকালে বেশি প্রয়োজন বোধ করুক আর নাই করুক, যুবক হয়েছে, সাবালক হয়েছে, বিবাহ শাদী করা সুন্নাত তার জন্য। বিবাহ শাদীর বিশেষ অবস্থায় হুকুম হচ্ছে ফরজ। তা হচ্ছে কোন ব্যক্তি যদি বিবাহ না করার কারণে গুনাহে লিপ্ত হয় অথবা গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা হয়, তাহলে বিবাহ শাদী করা সেই লোকের ক্ষেত্রে বা ওই রকম লোকের ক্ষেত্রে ফরজ। বিবাহ শাদী না করলে গুনাহ হবে, কারণ গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ। আর যার মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়, কোন একটি কাজ করলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, তাহলে সেই কাজটিও ফরজ। বুঝতে পেরেছেন যুক্তি? গুনাহ থেকে বেঁচে থাকা কি? চুরি করবেন না, চুরি না করা কি? চুরি করা যেমন হারাম, তাহলে চুরি না করা ফরজ। বলেন ফরজ, চুরি না করা ফরজ। জি, জেনা করা যখন হারাম, তাহলে জেনা থেকে বেঁচে থাকা ফরজ। আর জেনা থেকে, ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে বাঁচার উপায় হচ্ছে শরীয়তে বিবাহ শাদী, নিকাহ। আর আপনার আশঙ্কা হচ্ছে যে আমি গুনাহ থেকে হয়তো বাঁচতে পারবো না, গুনাহে পড়ে যাব, তাহলে আপনার জন্য বিবাহ শাদী করা ফরজ। বিবাহ শাদী করে নিয়েছেন কিন্তু দূরে থাকার কারণে গুনাহ হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে আপনার স্ত্রীর কাছে থাকা ফরজ, গুনাহের আশঙ্কা যদি থাকে। তৃতীয় অবস্থা বিবাহর হুকুমের ক্ষেত্রে 3টি অবস্থা রয়েছে। তা হচ্ছে যে বিবাহ শাদী করা জায়েজ নয়। সুন্নাত বললাম সাধারণ অবস্থায়, কিন্তু এমন একটি ক্ষেত্র রয়েছে যেখানে বিবাহ শাদী করা ফরজ। আরেকটি বললাম, আরেকটি বলছি যে বিবাহ শাদী করা জায়েজ নয়। এমনও কিছু লোক আছে যাদের জন্য বিবাহ শাদী করা জায়েজ নয়। তারা কারা? যাদের পুরুষত্ব শক্তি দুর্বল, এমন দুর্বল যে মোটেই হক আদায় করতে পারবে না। বাহ্যিক দেহ, শরীর গঠন, আকার আকৃতি, রূপ দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দর, কিন্তু জন্মগতই হয়তো তার পুরুষত্ব শক্তি নেই, অথবা তার কুচরিত্রের কারণে, আমাদের অনেক যুবক ভাইরা এটা বুঝবেন না, কুচরিত্রের কারণে তার পুরুষত্বকে নষ্ট করে ফেলেছে। আর বহু ছেলেরা এরকম করে ফেলে, আর পরে গিয়ে আফসোস হয়, কিন্তু তখন আর আফসোস করে হাহুতাশ করে আর কোনো লাভ হয়। এমন পর্যায়ে পৌঁছে গেছে অশ্লীল কাজ করে, নোংরামি কাজ করে, যে তার পুরুষত্ব নষ্ট করে দেওয়ার পরে গিয়ে আর আফসোস করে লাভ নাই, চিকিৎসা করেও আর লাভ নাই, আর হচ্ছে না। জি, এইরকম যদি কারো অবস্থা হয়ে যায় যে সে কোন একটি যুবতীকে নিয়ে সে তার হক আদায় করতে পারবে না, যে পুরুষের উপর স্ত্রীর হক রয়েছে, তাহলে তার জন্য বিবাহ করা জায়েজ নয়। কারণ এই বিবাহ করে বিবাহর উদ্দেশ্য শুধু পুরুষের গুনাহ থেকে বেঁচে থাকা নয়। বিবাহের উদ্দেশ্য যেমন
পুরুষ ব্যক্তি, যুবক ব্যক্তি গুনাহ থেকে বাঁচবে বিবাহের মাধ্যমে, তেমনি ওই যুবতীকেও গুনাহ থেকে বাঁচাবে। এই হচ্ছে বিবাহের উদ্দেশ্য। কারণ এই গুনার আশঙ্কা, অশ্লীলতার গুনার আশঙ্কা যেমন রয়েছে যুবকের পক্ষ থেকে, তেমন আশঙ্কা রয়েছে যুবতীর পক্ষ থেকে। যদি নিজের পুরুষত্ব না থাকে, তাহলে স্ত্রী যে তার ঘরে এসছে, তার যখন লজ্জাস্থানের হেফাজতের ব্যবস্থা দিতে পারবে না, তখন সেই যুবতীর চরিত্র নষ্ট হতে পারে, সেই যুবতী দ্বারা পাপ হতে পারে। স্বামীর ছত্র ছায়ায়, স্বামীর আড়ালে রয়েছে, পর্দার আড়ালে, সবাই ভাবলো যেহেতু স্বামীর আছেই, যদি বাচ্চা আসে তবুও ভাবলো যে নাই স্বামীরই বাচ্চা আছে, আসলে স্বামীর সন্তানও নয়, আর স্বামীর মধ্যেই যোগ্যতাও নেই। তাহলে আপনি আপনার অযোগ্যতার কারণে একটি যুবতীকে পাপে নিমজ্জিত করলেন, পাপের দিকে আপনি ঠেলে দিলেন। সুতরাং এইরকম পরিস্থিতিতে বিবাহ শাদী করা জায়েজ নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস শোনাচ্ছিলাম যে, হে যুবকরা, তোমাদের যাদের কাছে বিবাহ ক্ষমতা রয়েছে, ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিবাহ শাদী করে নেয়। বিবাহ শাদী করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। কারণ বিবাহ শাদী করলে একটা হবে যে দৃষ্টি নত হয়ে যাবে। আগাযযু লিল বাসার, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকেও এবং যুবতীদেরকেও, মহিলাদেরকেও পুরুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুই আয়াতে স্পষ্ট ভাষায় এই আদেশ প্রদান করেছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন দৃষ্টি নত করে। আর দৃষ্টি যদি নত না করে তাহলে পাপ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রথম চোখের পাপ হবে, তারপরে মনের পাপ হবে, তারপরে হাতের পাপ হবে, পায়ের পাপ হবে, কথার জবানের পাপ হবে, তারপরে গিয়ে একেবারে বড় পাপে লিপ্ত হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে শয়তানের রাস্তা যুবক যুবতীকে যে চরিত্রহীন করে দেয়, অশ্লীল কাজে লিপ্ত করে, তা হচ্ছে এই চক্ষু। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন দৃষ্টিকে নত করে নেয় রাস্তায় চলবে যখন। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, এইভাবে নারীদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুমিন নারীদেরকে বলে দাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, তারাও যেন দৃষ্টি নত করে চলে। চোখে চোখ পড়লে ফিতনা সৃষ্টি হতে পারে। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানে সহশিক্ষা, আর হাসপাতাল, যেখানে একসাথে কাজকর্ম, একসাথে চাকরি, হোটেল, রাস্তাঘাট, যেখানে চোখে চোখে দেখা বড় সভ্যতা মনে করা হচ্ছে, যার ফলে সারা পৃথিবীতে জিনা, এই অশ্লীল কাজ একেবারে ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে, সমাজে সমাজে, গ্রামে গ্রামে, প্রত্যেকটি এলাকায় জিনা, ব্যভিচার একেবারে ব্যাপক আকার ধারণ করেছে। প্রথম রাস্তা হচ্ছে এই চোখের রাস্তা। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিবাহ শাদী করলে কি হবে? আগাদুল বাসার, দৃষ্টি নত হয়ে যাবে। কার দৃষ্টি নত হবে? যার অন্তরে ব্যাধি নেই, গুনহার ব্যাধি নেই, অশ্লীলতার ব্যাধি নেই। এক হচ্ছে রোগাক্রান্ত, পাপের ব্যাধি আছে অন্তরে, তাহলে বিবাহ শাদী বিয়েও দৃষ্টি নত হবে না। এক শ্রেণীর লম্পট লোক আছে না সমাজে, বিবাহ শাদী করেছে, একটা করেছে, দুটো করেছে, তিনটে করেছে, তারপরে পাপে লিপ্ত, স্ত্রী থাকা সত্ত্বেও, ছেলে মেয়ে হয়ে গেছে, তারপরে অশ্লীল কাজে লিপ্ত। এই অবস্থা কেন? আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, এদের অন্তরে কুপ্রবৃত্তির ব্যাধি আছে, শাহওয়াতের জি ব্যাধি রয়েছে, রোগ রয়েছে। এই রোগ দূর করতে হবে ঈমানের মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে এবং আল্লাহ ভীরুতার তাকওয়া নিয়ে আসার মাধ্যমে। অন্তরে তাকওয়া দিয়ে ভর্তি করতে হবে। যেমন তাকওয়া দেবেন, শরীরে যখন বিভিন্ন রোগ হয় তখন স্যালাইন দেয় আজকাল হাসপাতালে, তাই না? স্যালাইন দিয়ে রোগ দূর করে। তো স্যালাইন দিতে হবে কিসের? তাকওয়ার, আল্লাহ ভীরুতা। যখন আল্লাহ ভীরুতা আসবে তখন এই কুপ্রবৃত্তির যে ব্যাধি রয়েছে অন্তরে, সেই ব্যাধি দূর হয়ে যাবে। এই ব্যাধি যদি দূর না হয় তো বিবাহ শাদী করেও পাপ থেকে বাঁচানো যাবে না। ছেলের বিয়ে দিয়ে দিলেন, ভাইয়ের বিয়ে দিয়ে দিলেন, তারপরও লম্পট, মেয়ের বিবাহ দিয়ে দিলেন, তারপরও চরিত্রহীন। এই জন্য তাকওয়া দিয়ে ভর্তি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা। আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়,
হ্যাঁ